তোমাদের উপরে যেমন রমজান মাসের ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরে নয়, যারা তোমাদের পূর্ববর্তী আগেকার পূর্বপুরুষ যারা আগে নবীগণ যারা চলে গেছেন তাদের উপরে রোজা ফরজ ছিল। তবে তাদের রোজা আর আমাদের রোজা একই রকম ছিল কিনা? হুবাহুব একই রকম মিল ছিল না। তবে আমরা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে ঈমানদারেরা শোনো, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি, যে তোমরা যদি আঙ্গুল তোলো আর বলো এত কঠিন রোজা কি আমাদের উপরে? জি না, শুধু আমাদের উপরে নয়, পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজাটা ফরজ ছিল। ওদের আগেকার রোজা ফের আরো কড়া ছিল। একটা একটা করে বলবো তো আপনি বুঝবেন যে তাহলে আমাদের খুব সহজ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আদম আলাইহিস সালামের সময় রোজা, জি আদম আলাইহিস সালামের সময় রোজা। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের সময় রোজা। এই হাদিস, একটা হাদিসে আছে জয়ীফ হাদিস, হাদিসটাতে বলছে যে নূহ আলাইহিস সালামের সময় ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুটা বাদ দিয়ে সারা বছরই রোজা হতো, সারা বছর। আমাদের তো একটা মাস ফরজ হয়েছে, ওরা সারা বছর রোজা রাখত। আর মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল। কি রকম করে? আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনা যাওয়ার পরে হিজরত করে যখন তিনি মদিনায় গেলেন, তো মদিনা যাওয়ার সময় তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন। ইহুদিরা ওরা দেখছে, বিষ্ণু বলছেন ইহুদিরাকে দেখতে পেলাম তারা আশুরার দিন রোজা রাখছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। তখন তিনি আল্লাহ রাসূল ওই ইহুদিরকে বললেন, ইহুদিরা রে মাহাদা, এটা কি? এটা তোমরা কি রাখছো? এটা তোমরা কিসের রোজা পালন করছো? ইহুদিরা বলছেন, আমরা এই রোজা রাখার কারণ হলো, আমরা যে রোজা রাখছি এই রোজাটা হলো ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, বনি ইসরাইলের কওমকে ফিরাউনের হাত থেকে নিরাপত্তা দিয়েছিলেন। এই জন্য নবী মুসা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই রোজাটা তিনি রেখেছিলেন। এই জন্য আমরা ইহুদি যারা, আমরা এই আশুরার দিনে এই রোজাটাকে রাখি। রোজা কিন্তু সব যুগেই ছিল, সব যুগেই। এমনকি দাউদ আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। রোজাটা ওদের আবার, এই রোজাটা কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা। কিরকম? যে একদিন রোজা রাখতো আর একদিন ছাড়তো, একদিন রাখতো একদিন ছাড়তো, রাখতো ছাড়তো, মানে একদিন পর পর, খুব এরকম রোজা। এবং আমাদের উপরে যে রোজাটা এলো, কখন অবতীর্ণ হলো, কখন আদেশ করা হলো? সেটা হচ্ছে শাবান মাসের দ্বিতীয় হিজরিতে। শাবান মাসে রোজাটা ফরজ ছিল, দিয়ে আবার পিছিয়ে নিয়ে চলে এলো কোথায়? রমজান মাসে, যেটা আমরা রাখবো সামনে রমজান মাসে। রমজান মাসকে নিয়ে আসা হলো। তো রমজান মাসে রোজা ফরজ করলো, কিন্তু ফরজ হয়েছে ঠিকই, এখন যে আমরা 12 ঘন্টা 14 ঘন্টা রাখছি ওরকম সুবিধা ছিল না। কত কঠিন জানেন? বুখারী, আবু দাউদ এই হাদিসগুলোতে আছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। কি কেমন ছিল? নবীর প্রথম যখন ফরজ হয়েছিল তখন বলছে, ইফতার করার পরে যা এশা পর্যন্ত খেয়ে নাও, আর এশার পরে খেতে পাবে না। এবং এই মধ্যখানে এই সন্ধ্যা থেকে নিয়ে এশা পর্যন্ত স্ত্রী মিলন করা বা খাওয়া এতটুকু জায়েজ ছিল। আর এশার পর হয়ে গেলে আর স্ত্রী সম্ভোগ করাও যাবে না, আর খেতেও পাবে না। আর ফের অনেকে যদি সন্ধ্যার পরে ঘুমিয়ে যায়, আর খাওয়াও বন্ধ, আর স্ত্রীর সঙ্গে ঘুমাও বন্ধ। কত কঠিন! তাই একজন সাহাবী, ওই সাহাবীটার নাম হচ্ছে কায়েস ইবনে সিরমা। এই সাহাবীটা মানে রোজা রেখেছে, নিয়ত করেছে, তো রোজা রেখে এবার মাঠে চাষ করতে চলে গেছে। রোদের সময় চাষ। এমন সময় কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাঠে তিনি কাজ করছেন, তো মাঠে কাজ করতে করতে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে,
সন্ধ্যা যখন হয়ে গেছে এমন সময় বিবি ঘরে আসলো। ঘরে এসে বিবিকে বলছে, বিবি রে ইফতার করব, খাবার দাও, রোজাটাকে ভাঙবো, খাবার দাও। তখন তিনি দেখছেন না বাড়িতে কোনো খাবার নাই। বিবিকে বলছেন, বিবি কোনো খাবার আছে নাকি? বিবি বলছে, স্বামী আমার বাড়িতে কোনো খাবার নাই যে তুমি রোজাটাকে ভাঙবে। তো এক কাজ করছে, তুমি একটু আরাম নাও, বসো, আমি বাড়ির পাশের বাড়ি গিয়ে কিছু খাবার জোগাড় হয় কিনা, কিছু খেজুর জড়ো হয় কিনা, ওই খাবারটা নিয়ে এসে তুমি খাবে। স্বামী বলছে, ঠিক আছে, যা দেখ পাশের বাড়ি কাউরে খাবার পাস কিনা। তখন তিনি আরাম বসতে লাগলেন। ক্লান্ত মানুষ যখন ক্লান্ত হয়ে গেলেন তো হুট করে তার ঘুম চলে এসেছে। আর যেমনি ঘুম আসা, সম্পূর্ণ ঘুমিয়ে পড়েছেন, টোটালে যেন জ্ঞান হারিয়ে ফেলেছেন, ঘুমিয়ে গেছেন। কিছুক্ষণ পর তার স্ত্রী যখন বাড়ি ঢুকে দেখছে, আহারে আফসোস আফসোস রে আমার স্বামী রে, তুমি ঘুমিয়ে গেলে, তুমি নিন চলে গেলে, তাহলে তো আর তুমি কোনো খাবার খেতে পাবে না, আর তোমার খাবার খাওয়া যাবে না, তোমার কোনো আর সম্পর্ক থাকবে না, তুমি সম্পূর্ণ ঘুমিয়ে গেছো, এই জন্য তুমি আর রোজা ভাঙতে পাবে না, এই রকম করে তোমাকে কাটাতে হবে। যখন এইরকম হয়ে যাওয়া সম্পূর্ণ, যখন সকাল হয়ে গেল কোনো খাবার নাই, তিনি খাবার আর খেতে পাচ্ছেন, কে ফেলেন না। দুপুর বেলায় কাইস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুপুরে চলে গেলেন, তো দুপুরে ক্লান্ত শরীর যেন আর থাকতে পারছেন না, ছটফট করছেন। এমন সময় তিনি জ্ঞানকে হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। এমন সময় সাহাবীরা যেন দৌড়ে ছুটে আসলো। দৌড়ে এসে সাহাবীরা তার মুখে পানি ঢেলে দিল, রোজাকে ভাঙিয়ে দিল। নবীর কাছে খবর চলে গেল, ও দয়ার নবী গো, দেখেন অমুক সাহাবীটা সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অবস্থা হয়ে গেছে। শুধু একটা খবর নয়, আরেকটা খবর এসে পৌঁছে গেল। খবরটা কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেই দিন রাতের বেলায় স্বামী স্ত্রী মিলন করে ফেলেছেন, অথচ সেই সময় হারাম ছিল রাতের বেলায়। যখন তিনি মিলন করে ফেলেছেন, নবীর কাছে খবর চলে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা ঘটে গেছে। যখন এই ঘটনা ঘটে যাওয়া, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 187 নম্বর আয়াতকে বর্ণনা করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের জন্য রাতে, তোমাদের জন্য রাতে, রোজার সময় রাতের বেলায় তোমরা স্ত্রী সম্ভোগ করো, এটা তোমাদের জন্য বৈধ করে দিলাম, এটা তোমাদের জন্য হালাল। তোমরা রাতের বেলা স্ত্রী সম্ভোগ করবে, এটা তোমাদের কোনো সমস্যা হবে না, এটা তোমাদের কোনো অপরাধ হবে না। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবং শুধু তাই নয়, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করতে থাকো। কতক্ষণ পর্যন্ত তোমরা খাবে, পান করবে? যতক্ষণ পর্যন্ত এই কালো রেখা, এই রাত্রিটা যতক্ষণ পর্যন্ত সাদা রেখা না আসবে, ফজরের পূর্বে পর্যন্ত তোমরা খেয়ে যাও, পান করতে থাকো, এতে তোমাদের কোনো অসুবিধা নাই। আপনার গলাতে যা আটে আপনি চালিয়ে যান, আপনার পাইপে যা যায় আপনি খেয়ে যান, জি ভরে, আর কোনো বাধা নেই। মানে ওই সময়তে খেতে পাবেন না, 8টা বেজে গেলে আর খাওয়া যাবে না। এখন আপনি যত পারবেন, আপনার যত খাওয়া ছেড়েছিলাম, আপনাদের মনে আছে? মনে আছে? দেখি আপনারা কি কি বলে ছেড়েছি, বলি শুনি। জি, হ্যাঁ, খাওয়া দাওয়া, জি, মাশাআল্লাহ। যাক, খাওয়া দাওয়াটা ওটাই তো গুরুত্বপূর্ণ কথা না জি, খাওয়া দাওয়াটা। তো আপনারা শুনছিলেন, তো আপনারা বসুন ধৈর্য সহকারে। এরপরও কিছু কয়েকটা লোক কেটে গেছে, দেখলাম কিছু লোক কেটে গেছে। আল্লাহর রাস্তায় মা বোন, আপনারা কথা বলিয়েন না, আপনাদের জন্য গভীর তথ্য কথা আছে, ধৈর্য রাখুন। হাজি, আমরা যদি ভাত খাই কিংবা রুটি খাই, যদি আমরা ভাত ভরি আর গিলেলি, এ ভাতের মজা আপনি পাবেন?
জীবনে পাবেন না। ভাতকে যখন চিবাবেন, চিবিয়ে খাবেন, ভালো করে মুখে লাগাবেন, চিবিয়ে খাবেন, তখন আপনি প্রকৃত ভাতের স্বাদ পাবেন। আলোচনাটা হচ্ছে ওই রকম, আপনাকে টানা কিছুক্ষণ শুনতে হবে, শুনতে 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 যখন আপনি গভীরে যাবেন তখন আপনাকে ভালো লাগবে। জি, আমরা বক্তা হাসির খোরাক নয় যে আপনাকে হাসিয়ে হাসিয়ে আপনার নুঙ্গি খুলে দেব। জি, ওই বক্তা আমরা নই। তবে প্রাসঙ্গিক কিছু কথা এলে আপনাদেরকে তখন বলি। জি, বলছিলাম আল্লাহ তাআলা পূর্ববর্তী লোকদের উপরে রমজান মাসে রোজা ফরজ করেছিলেন এবং উম্মতে মুহাম্মাদীর প্রথম লগ্নে কেমন সিয়াম ছিল এটা আপনাদের বুঝালাম। আর এটা এখন আমাদের জন্য সহজ হয়ে গেল। কেমন? ইফতার করলেন, ইফতার করে ফজরের পূর্বে পর্যন্ত আপনি যত খাওয়া পান করা যা কিছু করেন কোনো সমস্যা আপনার নাই। জি, দিয়ে আল্লাহ কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন আমি মুত্তাকি বানাবো রে, এই জন্য আমি এ রোজার নামের পেটেন রোজা তোমাকে দিলাম। ওরে ইমানদারেরা, তোমরা মুত্তাকি বানবে, আল্লাহ ভীরু বানবে। আল্লাহ ভীরু কাকে বলা হয়? মুত্তাকি তাকওয়াবান কাকে বলা হয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইকে বলছেন, উবাই তুমি বলতে পারবে আল্লাহ ভয় ভীতি কি? আল্লাহ ভীরু কাকে বলা হয়? তাকওয়া রাস্তা, দুই দিকে বেড়া দেওয়া আছে আর মধ্যখানে একটা এল দেওয়া আছে, মিহি একটা সংকীর্ণ রাস্তা, দুই দিকে জমির মালিক বেড়া দিয়েছে, কাঁটা দিয়ে ঘিরে রেখেছে, আর তুমি ওই রকম রাস্তা দিয়ে কি জীবনে কোনোদিন চলে গেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই রে, হ্যাঁ আমি এই রকম সংকীর্ণ একটা রাস্তায় চলেছিলাম। ওই রাস্তায় চলতে গিয়ে আমাকে সতর্ক থাকতে হয়েছে, ডান দিকে যাব না, বাম দিকে যাব না, যদি ডানে বামে নড়ে যায় তাহলে আমাকে আচর লাগবে। এই জন্য আমি ওই রাস্তাটা যখন পার হয়েছে নিজেকে কাপড়কে গুটিয়ে নিয়েছি, সংযত হয়ে আমি রাস্তাটাই পার করেছি। সাহাবী বলছেন, উমর তাহলে তাকওয়া হচ্ছে ওই রকমই, যখন তুমি দুনিয়ায় চলবে, চলতে গিয়ে সামনে তুমি যখন চলবে, ডান দিকে বাম দিকে হারাম পন্থা থাকবে, ডান দিকে মদ থাকবে, বাম দিকে লুডো থাকবে, তাস থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, বিভিন্ন রকম তোমার সামনে আসবে ডানে বামে, কিন্তু তুমি এগুলোকে এড়িয়ে দিয়ে সামনে চলবে। এরই নাম হলো আল্লাহ ভীরু, এরই নাম হলো তাকওয়াবান। অতএব তুমি সংযতভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওরে আমার মুত্তাকি তোমরা শোনো, ওরে তো ইমানদারেরা শোনো, আমি তোমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানাবো। এই জন্য আমি আল্লাহ রমজান মাসে রোজাকে দিয়েছি। পরিপূর্ণ মুত্তাকি কেমন হয়? জি, একটা উদাহরণ দিই আপনাকে, দুইটা দেখি। আপনি চাষি মানুষ, মাঠে চাষ করতে গেছেন, গরমের সময় সহ্য করতে পারলেন না, দুপুরে বেলায় সহ্য হয় না, তা বাড়ি চলে এসেছেন, রোজা ছেড়ে দেবো মনে হচ্ছে। বিবিকে বলছেন, বিবি রে লে আয়, দুদল পানি লে আয়, হার মাথায় ঢাল, হার পানি না যান, ঢাল মাথায় ঢাল। এখন মাথায় পানি ঢালছে, বিবি আপনার মাথায় পানি ঢালছে, মাথায় পানি ঢালছে, পানি গড়গড় করে যেন মাথা থেকে শরীরে পড়ছে, নাক দিয়ে কপাল থেকে, নাক থেকে মুখের সামনে দিয়ে খাওয়া পানিটা নিচে গড়ছে। অথচ আপনি বলেন তো, আপনি হলে গোসল করেছেন, আমরাও গোসল করেছি, যখন মাথায় পানি ঢালা হয় তখন মুখের সামনে দিয়ে পানি আসে। আচ্ছা বলুন, যদি আপনি মনে করেন যে ওই মাথার উপর দিয়ে যখন পানিটা আসবে, মুখের সামনে আসবে, তখন যদি আপনি একটু মুখে নিয়ে এরকম করে দেন, আচ্ছা যদি গিলে দেন, আচ্ছা কেউ দেখতে পাবে, বুঝতে পারবে? একে খালা মাইক তো কি দিয়ে দেবো? বাপরে বাপ, খুব বিশাল ব্যাপার। জালসাতে যদি এগুলো করবে তো বাড়িতে যে কি করবি তোর আল্লাহ জানে। হ্যাঁ, মন দিয়ে তো শুন আলোচনা, এত জোরে চিল্লেছে, কথাটা পর্যন্ত পর্দা। তো এরা দেখেন, আমারও বক্তব্য চলছে, ওরও বক্তব্য চলছে, তুমি পুরুষ হলে চালা, হারা বেড়ি ছেলাটি চালাচ্ছে। হাজি আজিব লীলা।
এ বুঝাবে কে? মা বোনদের বলছি আপনারা চুপ থাকুন, আপনাদের কথা আসছে একটু পরে আসবে, আপনারা গুরুত্ব সহকারে শুনুন, কথা বললেন আল্লাহর রাস্তে। যদি না ভালো লাগে বাড়ি চলে যান, কিন্তু অপরজনকে কষ্ট দিয়েন না। যজন থাকবে একজনকে হেদায়েত পাবে। জি কি বলছিলাম, যে আপনি মাথার উপরে পানি ঢালছেন, তো পানি ঢালতে যে মুখ দিয়ে পড়ছে, যে আপনি যদি মনে করেন যে খানিকটা পানি মুখ দিয়ে পড়লো, গিলে নিল, আচ্ছা কে দেখতে পাবে? কেউ দেখতে পাবে কি? বুঝতে তো পারবে না। আপনি খেয়ে নিলে কে দেখবে যে কে দেখলে? আচ্ছা ওটা গেল, আপনি ওটা গোসল করলেন, আবার গোসল করে আপনি ঘর ঢুকে গেলেন, ঘর ঢুকে আপনি দরজা লাগিয়ে দিলেন, আপনার ঘরের ভিতরে ফ্রিজ আছে, খাবার আছে, বিভিন্ন আইটেম খাবার আছে, পায়েস আছে, আপনার কিনা মাংস আছে, জুস আছে, ভালো ভালো মিষ্টান্ন ভান্ডার খাবার আছে। এখন ঘরে বিবি নাই, মেয়ে নাই, ছেলে নাই, ভাই নাই, মা নাই, আব্বা নাই। এখন আপনি দরজাকে লাগিয়ে দেন, যদি মনে করেন আমি ওটা মিষ্টিটাকে যদি একবার মুখে ভরে গট করে গিলে নিলে 1 সেকেন্ডও টের পাবে না কেউ, মুখে ভরলে আর মুখ দিয়ে চলে যাবে। এরপরে দেখবেন মানুষ খায় না, খায় কি? খায় না। যতই খিদে লাগুক এরপরেও দেখা যায় সে খেতে চায় না। কেন রে? পৃথিবী তো কেউ দেখতে পায় না, এরপরও কেন আমি আপনি খাচ্ছি না? কারণ আমি আল্লাহকে ভয় করি, আর আল্লাহর জন্য এটা রোজাটা রেখেছি, পৃথিবীর কারো জন্য নয়। কারণ মানুষ নামাজ পড়ে, লোক দেখানি নামাজ হয়ে যায়। বিহাই এসে বিয়াহের সঙ্গে নামাজ পড়িলে মানে কত আল্লাহ ওয়ালা, অথচ নামাজ পড়ে না, খালি দেখিয়ে দিলে আমি নামাজ পড়ি। শুধু তাই নাই, লোক দেখানো দান হয়। তুই করলি রে, অমুকের বেটি দান করলে, অমুকের বেটা দান করলে, তা আমি কেন পারবো না? তোর থেকে কম আছি নাকি? দিয়ে দিলে। লোক দেখানি দান হয়, লোক দেখানি হজ হয়, লোক দেখানি ভালো ভালো ইবাদত হয়, কিন্তু রোজা কোনোদিন লোক দেখানো হয় না। এটা বরং আল্লাহকে খুশি করার জন্য মানুষ রোজাটা রাখে। যদি লোক দেখানো রোজা হতো তাহলে ও লোক করে কোনো সময় খেয়ে নিত। রোজা হোক আর না হোক দেখে লাভ নাই, লোক তো জানবে আমি রোজা আছি। কিন্তু মানুষ এটা করে না। কেন করে না? কারণ সেই রোজাটা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য রাখে না, বরং আল্লাহকে খুশি করার জন্য এই রমজান মাসে রোজা রাখে। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমায় মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকতেরি মাস, জ্বালাও আমলের বাতে। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রমজান মাসটা তাহলে কত গুরুত্বপূর্ণ। জি এবার চলেন, এবার রোজা কে রাখবে আর কে রাখবে না, কার জন্য ছাড় আছে আর কার জন্য ছাড় নেই, এটা বলবো। এটা অনেক সময় বলতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন অর্থাৎ 1 মাসের রোজা তোমাদের জন্য দিয়েছে, নির্দিষ্ট কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এই তোমরা শোনো, অতএব তোমরা শোনো, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে
কিংবা সফরে থাকবে, তুমি অসুস্থ হয়ে গেছো রমজান মাসে, এজন্য তুমি রোজা রাখতে পারছো না। ভালো করে কান লাগান আয়াতটার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে কিংবা সফরের হালাতে থাকবে, আপনি এখান থেকে গেলে বোতল বাড়ি থেকে নিয়ে আপনি যাবেন কোথা, বহরমপুর, কোথা যাবেন, মালদা যাবেন, সফর আপনার। আপনি সফরে যদি আপনি রোজা না রাখেন আপনার কোনো সমস্যা নাই, আপনাকে আল্লাহ ছাড় করে দিয়েছেন। তবে শুনেলেন, এটা ছাড় মানে এমনটা নয় যে আপনি পরে করবেন না। ফাইদাতুম মিন আইয়ামিন উখার, বরং তুমি অন্য সময় যখন তুমি সুযোগ পাবে এটাকে পূরণ করে দেবে। তুমি আজকে অসুস্থ আছো, অসুস্থ যখন তোমার ভালো হয়ে যাবে, যখন তুমি আরোগ্য শিফা লাভ করবে, তখন তুমি রোজাটাকে রেখে দেবে। কারণ রোজা তোমার জন্য মাপ নাই, ছাড় নাই, ছাড় নাই। তুমি পরে আদায় করবে। সফরে আছো পরে আদায় করো, অসুস্থ আছো সফরে আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এরপরে যদি তুমি রোজা রাখতে না পারো, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যদি এরপরে তোমার কষ্ট হয়, যদি তোমার সমস্যা হয়, এরপরে যদি আরো কষ্ট হয়, তুমি প্যারালাইসিস রোগী হয়ে গেছো, প্যারালাইসিস হয়ে গেছে তোমার, সুগার প্রেসার তোমার বৃদ্ধি পেয়েছে, ও হয়ে গেছে, এমন রোগ তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন, তুমি মনে করছো আমার রোগটা আর ভালো হবে না, এই জন্য তোমাকে আল্লাহ ছাড় দিয়েছে। তবে একটা কাজ তোমাকে করতে হবে, সেটা কি, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাকে ফিদিয়া দিতে হবে, মিসকিনকে খাবার দিতে হবে। কোন ব্যক্তি যদি রোজা না রাখতে পারে, তবে ভালো করে মশলাটাকে শুনেলেন, পরে যদি আপনি সুস্থ হন তাহলে আপনি ফিদিয়া দিবেন না। যদি আপনার এরকম হয় যে আমি আর রোজা অসুস্থ হব কিনা আল্লাহ জানে, আমার অবস্থা খুবই খারাপ, তাহলে আপনাকে আল্লাহ তাআলা ফিদিয়া দিতে বলেছেন। কত ফিদিয়া আপনি দেবেন? আপনার এক মানে দিবেন কতগুলো, আদাসা, আদাসা মানে 100 কিলো, কেউ আবার বলেছেন 1.5 কিলো, অর্থাৎ আদাসা 100 কিলো কিংবা 1.5 কিলো। 100 কিলো যদি হয় তো প্রায় 30টা রোজার 38 কিলো চাউল, এবং যদি এক মাস যদি 1.5 কিলো করে ধরা হয় তাহলে প্রায় 48 কিলো চাল, 45 কিলো চাল আপনাকে দিয়ে দিতে হবে। কাকে দিবেন? এটা গরিবকে আপনাকে দিতে হবে। তাহলে